পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজে মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজে বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড, কারণটা তো আসলে যেটা একটু আগে বললাম যে সবসময় গামিনী যে উইকেট বানাতে পারে না তা না। গামিনী যেমন ওই যে কিছু কোচের চাওয়া, অপারেশনস চাওয়া, বোর্ড থেকে চাওয়া হয় এই এই উইকেট, এটা একটা ওই সময় আপনার হয়তো মনে হবে যে এটা। আর ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না। আমাদের আসলে হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে হয় কি, আমাদের যে আরেকটা হেমিং না কে আসছিলেন, আসলে আমাদের লাস্ট টাইম যেটা আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান ছিলেন মাওপাই, উনি বললেন যে এর আগে দুজন ইন্ডিয়ান আমাদের আসছিলেন, তাদের একজন ওয়াইফ মারা গেছে, আরেকজনের এমনি চলে গেছে। সো ইটস লাইক মানে চাইলে যে সবসময় পাওয়া যাবে, বাট এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্সগুলো আছে ওগুলো গিয়ে আমরা যোগাযোগ করতে পারি, লোকাল কিউরেটার্স, ওইটা আমরা ওইটার ব্যাপারে আমাদের আসলে আলোচনা তো করছি। আসলে আমি তো কাজ ছাড়ছি 8 বছর, কারণ লেখা আছে রানা প্রথম আলো, তোমার ফোনটার আগে একজনের প্রথম আলো নাম্বার পাইছি আমি। বলছি একই জায়গা থেকে 2বার ফোন করছে, আমি আসলে বুঝতে পারিনি, সরি। তুমি যে এর মধ্যে না লেট মি ফিনিশ, এটা কিন্তু ফ্যাক্ট, প্রথম আলো হয়ে গেছে। আমি বলছি না ওইটা একটা ওই দিন হয়েছে কি একটা নট মিস্টেক, ওইটা হয়েছে কি আমি যখন নিচে নামি, যখন আমি রেডি হয়ে নামি, আই এম শিওর আমার সিও আমার সাথে ছিল যে আমি বলার জন্য, তখন কেউ ছিল না। আমার মনে হয় আকরাম খানের ইন্টারভিউ পাওয়ার পরে তোমরা সবাই চলে গেছো হয়তো বা, আই ডোন্ট নো। তো তারপরে 50টা ফোন আমি কিন্তু চেষ্টা করেছি, যারা করেছে মানে তখন হয় কি অনেক সময় মনে করবে না যে পার্টিকুলার কোনো পত্রিকাকে আমি লিড নিউজ দিচ্ছি, এটা হলে কি একটা র্যান্ডম আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আমি বলে দিচ্ছি, আমাকে জাস্ট যখন কাউকে বলতে পারি নাই, তখন যখন আমার ফোনটা আসছে প্রথম আলোর ফোনই আসছে, আমি বলে দিচ্ছি, তখন বলছি যে একটা জিনিসটা 3-4টা পত্রিকা গেলে তখন ওই পত্রিকা দেখে কিন্তু কয়েকজন ফোন করেছে আমাকে, তারপর রান্না করেছে। ও সে বলছে যে আমি ইউ মাইট বি ফর মানে মিস্টেক, কিন্তু আমি আর কাজ করি না প্রথম আলোতে। তখন আমি বুঝলাম যে প্রথম আলোতে কাজ করে না, তখন আমি বি কেয়ারফুল হবো। তারপর থেকে আমি এইটাও একটা সিস্টেম আনতে চাচ্ছি, এই যাতে একটা প্রেস বিজ্ঞপ্তি যেটা ইম্পর্টেন্ট ইস্যুস আমি জানি, এটা আবারও রিকোয়েস্ট করছি, একটা ঘটনা এরকম ঘটবে, বিকজ মানে সবাই তো আমরা হিউম্যান বিংস, মিস্টেক হবে। চেষ্টা থাকবে যাতে সবাই ইভেন শেয়ার পায়, বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই ডিসিশন মানে ইম্পর্টেন্টগুলো, ছোটোখাটো আপনি বোর্ডে আসবেন কি না, কয়টার সময় বাসায় ফেরত যাবেন, এগুলো হয়তো বলার জন্য না বললে ভালো আমার। তো ওই ইম্পর্টেন্ট সাকিব আল হাসানের ওই লিস্টটা তো আমি দিয়ে দিচ্ছি, মানে আপনি জানেন তো জিনিসটা কী না, বাট ঠিক আছে, এরপর থেকে আমরা ট্রাই করবো ওয়ান্ট বি মোর প্রফেশনাল। এই পোস্টটাকে যদি লুক্রেটিভ করতে পারি আমরা, এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা হবে আর কি, আমরা যাতে ইউনিভার্সিটি সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে, যাদের এটাতে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে, এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি যারা আমাদের ফিউচারে ক্রিয়েট হবে এবং যারা ট্রেনিং করতে হবে। লাস্ট আমি জানি না, এটা আসলে জন্য বোর্ড মিটিং ধরার নাই, এটা আসলে প্রেসিডেন্ট ডিসক্রিপশন, আলোচনা করেছি আমি তাদের সাথে একটু, বাট আমি খুব শীঘ্রই দিয়ে দিব, মানে যা তাড়াতাড়ি করা যায়। না আমার মনে হয় অসুবিধা নাই কোনো, মানে আমাদের ছোটোখাটো যেই কারেকশনগুলো আছে, আপনি জানেন যে এখানে একটা জায়েন্ট স্ক্রিন নাই, এটা নিয়ে আলোচনা করেছি যাতে এটা করা যায়। সব যে জিনিসগুলো দরকার ওগুলোই করা হবে। আমাদের আসলে ওইরকম এই পর্যন্ত কোনো মেজর কোনো প্রবলেম ফেস করছি না। লাস্ট কোশ্চেন প্লিজ।